হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে আমি প্রত্যেকদিন বলি যে একটা ভিডিও নিয়ে আসবো, একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে ধামাকা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে গাড়ির MT-15 যারা নিতে চাও, তো 5টি প্রবলেম আছে, বিগ 5টি প্রবলেম। তো সেটা আজকে দেখাবো আমরা। তো কি কি প্রবলেম আছে, তো ভিডিওটা দেখতে থাকো, তো পুরা জানতে পারবে। তো তোমরা এই বাইকটা কিনবে কি না সেটাও বলে দেবো, যে মানে কি কি প্রবলেম আছে সেটা আমরা এখন দেখাবো। চলো আসো, আগে আসো। তো মেন আমরা সিট থেকে স্টার্ট করতেছি। তো সিটের মনে করো তুমি যদি সিঙ্গেল রাইড করতে চাও তাহলে বেস্ট, আর যদি ডুয়েল রাইড করতে চাও তাহলে একটু অসুবিধা হবে। তো কারণ মনে করো এটার সিটটা একটু ছোট আছে। তো এই জায়গায় যদি তুমি বসো, আরেকজন পিছনে বসার মতো জায়গা না, যদি চ্যাংড়া মানুষ হয় তাহলে মানে অ্যাডজাস্ট করে হয়ে যায়, আর যদি চেংড়ি মানুষ থাকে তাহলে তো হবে না বস, তো তাহলে ছোট পড়বে। তো ওটার জন্য তোমাকে ইনস্টল করতে হবে এই জায়গাতে আর একটা, যে এই জায়গায় ভাইজার আছে ওটা ইনস্টল করতে হবে, তাহলেই হবে, তাছাড়া হবে না। তো এর জন্য মানে এটা তুমি সিঙ্গেল রাইডের জন্য বেস্ট বলতে পারো। তারপরে আই থিঙ্ক আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার এই জায়গায় কাছে আসো। তো এই জায়গায় যে দেখো, এই যে টায়ারটা যে আছে, টায়ারটার মধ্যে থেকে মনে করো এই জায়গায় কাদা ওঠে প্রত্যেক দিনই, মানে যত কেদা রাস্তাতে চালাবে, তো তারপরে এই জায়গায় কেদা উঠে একদম বিশ্রী হয়ে যাবে, মানে দেখতে খারাপ লাগে আই থিঙ্ক। তো তারপরে আমাদের কাহিনী হচ্ছে, বন্ধ কর, মেলা ভাষণ হয়েছে। তো সেখানে আমরা ভিডিওটা স্টপ করে দিয়েছি। তো রাস্তাতে মানুষজন যাচ্ছিল, এর জন্য একটু লজ্জা লজ্জা করতেছিল, এর জন্য আমরা ভিডিওটাকে স্টপ করে দিয়েছি। তো আমরা দুইটা প্রবলেম দেখালাম, আরো প্রবলেম আছে। তো চলো দেখা যাক, আমরা আরো প্রবলেম দেখাচ্ছি। তো এক থিং এই জায়গায়, তো এই জায়গায় যে MT-15 এর লেখা আছে, তো MT-15 এর সামনে সামনে একটা ওদিক দিয়ে আইয়ে, তো সামনে যে এখানে দেখো কুলিং আছে, কুলিংটা মনে করো তোমার যেটা চেঞ্জ করতে হবে, মানে কুলিং ফুরিয়ে গেলে চেঞ্জ করতে হবে, পাঙ্খা চলে না, হিট না হলে পাঙ্খা চলে না। তো এটাই হলো মেন প্রবলেম। এটা যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে তোমার জরিমানা লেগে যাবে 5 থেকে 10 হাজার টাকা। তো তারপরে আমাদের আরো প্রবলেম আছে, সেটাও জানাচ্ছি। তো তোমরা যদি MT-15 নিতে চাও, তিনটা প্রবলেম দেখালাম, আরো দুইটা প্রবলেম আছে সেটা আমি দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে মনে করে জানতে পারবে তোমরা কিনবে কি না। তো এটার থেকে আমি মানে কি বলি আশা করি। তো তারপরে আই থিঙ্ক আরো আছে, তো আরো আমি দেখাচ্ছি। তো কাছে আসো। তো এই জায়গায় তোমার, তো আমি চাবিটাকে অন করে ফেললাম। তো এদিক দেখো, চাবিটাকে অন করে ফেললাম। তো এখানে দেখো আমি 5823 কিলোমিটার চালাইছি। তো এটার মধ্যেই মনে করো আমার দুইটা সার্ভিসিং হয়ে গেছে, 2 থেকে 3টা সার্ভিসিং আমি দিয়ে ফেলেছি। সার্ভিসিংয়ের কস্ট আছে তোমার 1500 থেকে 3000 টাকা আসবে। তো তুমি যা যা এক্সেসরিজ লাগাবে সেই হিসাবে মানে দাম আসবে। তো আমার মনে করো দুইটা সার্ভিসিং অলরেডি হয়ে গেছে। তো আমার মোটামুটি প্রথম সার্ভিসিং 1200 টাকা চলে গেছে, আর দ্বিতীয় সার্ভিসিং মানে 3000-এর মতো চলে গেছে আই থিঙ্ক, মানে 5000 টাকা চলে গেছে। আর গাড়ি তো মনে করো এমনি যে এত দামে গাড়ি, তো এর জন্য মানে তুমি যত দামের গাড়ি নেবা সে তো মনে করো, সে তো তোমার মনে করো মেহনতটা করতে হবে, তাছাড়া হবে না। এগুলা হলো রেসিং গাড়ি, এগুলা হলো রেসিং গাড়ি। তো এদের মেনটেনেন্স বেশি করতে হয়। তো তুমি যদি গ্রাম থেকে বিলং করো তাহলে তুমি এগুলা গাড়ি নিও না, আমি সাজেস্ট করব তো হিরো গাড়ি বা বাজাজ, মানে কম সিসির গাড়ি নেওয়ার জন্য। তো এগুলা গাড়ি আমাদের জন্য না, কারণ আমরা নিয়ে বাস খেয়ে গেছি। তো এটা আমাদের জন্য না এই গাড়িগুলা। তো আমি মানে হিরিকে হিরিকে নিয়ে ফেলেছি, তো এখন তার কিছু করার নেই। তো এখন আমাকে ভুগতে হবে আর কি। তো আর একটা প্রবলেম আছে, সেটা হলো তোমার তেল। এটা তেল ভালো তেল ঢোকাইতে হবে। তো এটা তুমি E20, এই জায়গায় লেখা আছে না, ঠিক আছে, এই জায়গায় লেখা আছে E20, এটা দেখো, এটা লেখা আছে E20। তো এই তেলটা তোমাকে ঢোকাইতে হবে, না হলে তুমি মাইলেজ পাবে না। এমনিতেও সামথিং তুমি মাইলেজ 45 থেকে 50 পেয়ে যাবে, মানে কোম্পানি ডিজার্ভ করে। তো আমি এখন তোমাকে 45 থেকে 50 পাই নাই। তো চলো আমি মিটারে দেখাচ্ছি আমি কত মাইলেজ পাই। তো এই জায়গায়, তো এই জায়গায় দেখো আমি দেখাচ্ছি মানে কত মাইলেজ দেয় আমার গাড়ি এখন। তো 38.4 মানে কিলোমিটার মাইলেজ দেয় আমার গাড়ি এখন। তো কোম্পানি ডিজার্ভ করে 45 থেকে 50, তো আমার এখানে 38 পাচ্ছি আমি এখন। মানে নিউ গাড়ি আশা করি আস্তে আস্তে উঠবে। তাদেরকে আমি 4টা প্রবলেম বললাম, 5 প্রবলেম থিং। আর তোমার তুমি নতুন গাড়ি হিসেবে তোমাকে লেগ গার্ড দেবে না। তো এটা তোমাদের এক্সেসরিজ লাগাতে হবে, এটা না লাগালে একবার যদি পড়ে যায় খাপড়া খোপড়া কিচ্ছু থাকবে না, পুরো চ্যাপটা হয়ে যাবে, তখন তোমাদের আরো বড় লোকসান হয়ে যাবে। তো এখানে এক্সেসরিজের যে দাম, মানে এই গাড়ির মানে বলার বাইরে 3 থেকে 4000 টাকা চলে যায় মানে এক্সেসরিজের। এর জন্য আমি এখন তোমাকে লাগাই নাই, কারণ আমি মানে গ্রাম থেকে বিলং করি, এর জন্য আমি লাগাই নাই। তো আশা করি লাগাবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো আস্তে আস্তে সাজাইতে হবে এটাকে, এটাকে সাজাইতে গেলেই
50,000 টাকার মতো চলে যাবে। এর জন্য ধীরে ধীরে করতে হবে, কারণ অতটুকু আমার কাছে এখন মাল নেই। এর জন্য আমি মানে লাগাইনি, তো লাগাবো ধীরে ধীরে। তো এটা তুমি বাজার মানে রাইটের জন্য ইজ দ্য বেস্ট, যে মানে বাজার মার্কেট হাই রোড এর জন্য ঠিক আছে, মানে এটা মানে R15 এর থেকে বেস্ট আছে। তো এটা তুমি যেখান থেকে সেখানে মানে রাইড করতে পারবে, চিপা জায়গাতেও যেতে পারবে, মানে যে কোনো জায়গাতে মানে নিয়ে যেতে পারবে, রাইড করার জন্য ইজ দ্য বেস্ট, ভালো গাড়ি। না আমি খারাপ বলতেছি না MT-15 রে, তো MT-15 এমনি ভালো আছে মাইলেজের দিক দিয়ে, মনে করি সেদিক দিয়ে, হ্যাঁ, কিন্তু এটা হলো সিট হলো মেন। তোমার এখানে যে পিছে যে পঞ্চটা আছে সেটা মনে করো বেশি এতটা স্মুথ না, কিন্তু এই জায়গায় যে ড্রাইভারের সিটটা সেটা একদম মানে পঞ্চেট আছে, স্পিড আছে, সুন্দর। তো এই জায়গায় মনে করো যে বসবে পিছনে, মানে লম্বা ট্যুরে যে যাবে তার মনে করো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটুকাই। তো জানি না আমি ভিডিওটা কেমন মানে তোমাদের বোঝাতে পারলাম কি না, জানি না সঠিক, কারণ আমি এটা ফার্স্ট ভিডিও করতেছি, লম্বা ভিডিও। তো এখন তোমাকে মনে করো আমি মানে মুখের এটা বেশি ভালো হয় না, তো ভয়েসটা বেশি ভালো হয় না, মানে একটু মানিয়ে নিও। তো এখন চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে স্টার্ট করে এক্সজস্টের সাউন্ড, তো সাইলেন্সারের সাউন্ড কেমন হয় সেটা দেখাচ্ছি। চলো আসো এই জায়গায়, এই জায়গায় আমি কাইটে দেখিনি, তুই করতে থাক, ভিডিও করতে থাক, অসুবিধা নেই। তো হ্যাঁ দেখা আমাদের, তো এখন আমি স্টার্ট করে দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে দেখো। তো এখানে স্টার্ট করে ফেললাম গাড়ি। তো আর কি বলি, আর কিছু বলার নেই। তো সামনের লোক দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও চালিয়ে দেখাই, বন্ধ কর। হয়েছে। কি হয়েছে? তো তোমার হাইট যদি মনে করো 6 ফুট থাকে তাহলে বেস্ট। তো আমার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। তো আমি মোটামুটি নাগর পাই আর কি, দৌড়ে দৌ আছে। তো তোমার যদি 6 ফুট থাকে তাহলে যেটা বেস্ট হবে, তাহলে কন্ট্রোল করে মজা হবে। আর তোমার হাইট যদি 5 ফুট হয় তাহলে তোমার গাড়ি এটা তোমার জন্য নয়, সেটা হচ্ছে তুমি নাগর পাবে না, কিন্তু কায় তুলে পড়ে যাবে এরকম করে। তো আমার মানে আমারও একটু অসুবিধা হয়, কারণ আমি পাই মনে করতে স্যান্ডেল আছে, তো একটু দেখাচ্ছি, এটুকু করে আমি নাগর পাই, দৌ আছে সিম্পলি। তো আই হোপ তোমাদের কাছে শেয়ার করলাম MT-15 যা প্রবলেম আছে, 5টি প্রবলেম তো শেয়ার করলাম। তো এখন তোমাদের মতামত কি, তো কমেন্টে জানাও। তো পার্ট 2 এর জন্য কমেন্ট করো, তো আমি নিয়ে আসবো নেক্সট ভিডিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।